স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। জাতীয় পার্টি থেকে দলটির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় আইন শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কৃত করা হয়। জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত একটি আদেশে তাকে বহিষ্কারের আদেশটি দেওয়া হয়। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে গিয়ে টাকা দিয়ে দলীয় মনোনয়ন কেনার অভিযোগ করেছেন তিনি। কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী এই অভিযোগটি করেছিলেন। গত 5 মে সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগের পাশাপাশি তার দলের হাইকমান্ডের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলেছেন। মাহবুবুর রহমান সিলেট সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে গত 4 মে সিলেটের শিল্পপতি মোহাম্মদ নজরুল ইসলাম বাবুলকে দলীয় মনোনয়ন দেয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। বাবুল সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক এবং কেন্দ্রীয় সদস্য, কিন্তু এই মনোনয়ন দেওয়াকে অবৈধ দাবি করে পরদিন সংবাদ সম্মেলন করেন মাহবুবুর রহমান এবং তিনি দাবি করেন সিলেট মহানগরের হোটেলে একটি সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেছেন কেন্দ্রীয় দলের কেন্দ্র থেকে মনোনয়ন বাণিজ্য করা হয়েছে, অর্থাৎ টাকার বিনিময়ে নজরুল ইসলাম বাবুলকে দেওয়া হয়েছে মনোনয়ন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুবুর রহমান চৌধুরী বলেছেন তিনি সিলেট জেলার জাতীয় পার্টির সাবেক সহসভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। 2018 সালে সিলেট 1 আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তিনি ছিলেন, সংসদে নির্বাচন করেছেন এবং বিগত দিনে তিনি সিলেটের মানুষের সুখ দুঃখে পাশে ছিলেন। তাই এবার তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার আশা রেখেছিলেন এবং প্রার্থী হওয়ার লক্ষ্যে দলের কাছ থেকে মনোনয়ন চেয়েছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, টাকার কাছে ফিকে হয়ে গেছে তার আবেদন এবং একজন রাজনীতিকের স্বপ্ন, এমনটি উল্লেখ করেছেন মাহবুবুর রহমান চৌধুরী। এবং তিনি বলেছেন প্রায় কোটি টাকার বিনিময়ে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে জাতীয় পার্টির টিকিট এবং সেটি দেওয়া হয়েছে শিল্পপতি নজরুল ইসলাম বাবুলকে। সেদিন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন পুনর্বিচারের দাবি জানিয়েছিলেন তিনি এবং এই বিষয়ে দলের প্রধান পৃষ্ঠপোষক হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের দৃষ্টিভঙ্গি তিনি কামনা করেছিলেন। কিন্তু সেই বিচারে পুরস্কার হিসেবে বহিষ্কৃত হয়েছেন মাহবুবুর রহমান চৌধুরী। রবিবার জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত বহিষ্কার আদেশ দেওয়া হয় এবং বলা হয় গত 5 মে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি কর্তৃক কারণ দর্শান নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পার্টির প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পদ পদবি থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এদিকে সিলেটে মেয়র নির্বাচনের জন্য মেয়র পদে আরো 3 নতুন মানুষ কিনলেন মনোনয়নপত্র। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র পদে মেয়র এবং কাউন্সিলর পদগুলোতে গত 27 এপ্রিল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ এবং মনোনয়নপত্র কেনা যাবে আরো 2 দিন। জমা দেওয়ার শেষ সময়ও 2 দিন রয়েছে আরো হাতে। 27 এপ্রিল থেকে শুরু হয়েছে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ। সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানিয়েছেন আজ বিকেল 4:30টায় এ পর্যন্ত মেয়র পদে মনোনয়ন কেনা 11 জনের মধ্যে দলীয় প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা, নজরুল ইসলাম বাবুল লাঙ্গল, হাফিজ মৌলানা মাহমুদুল হাসান হাতপাখা, মোহাম্মদ জহিরুল আলম জাকের পার্টি, আর স্বতন্ত্র হিসেবে কিনেছেন বাকিরা সবাই। এদের মধ্যে শাহজাহান মিয়া, মুশতাক আহমেদ রৌফ এবং জহিরুল আলম আজ মনোনয়নপত্র কিনেছেন। উল্লেখ্য আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এবারের নির্বাচনটি হবে ইভিএম এ। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 23 মে, অর্থাৎ আর রয়েছে 2 দিন। মনোনয়নপত্র বাছাই হবে 25 মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 1 জুন এবং 21 জুন হতে চলেছে সিটি কর্পোরেশন নির্বাচন এবং এবারের নির্বাচনটি হতে যাচ্ছে 5মবারের মতো। সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল 2002 সালে। 79.50 বর্গ কিলোমিটার আয়তনের এই নগরে ওয়ার্ড রয়েছে 42টি এবং নতুন করে সংযোজন হয়েছে অনেকগুলো ওয়ার্ড। মোট ভোটার 4,86,605 জন এবং এর মধ্যে পুরুষের সংখ্যা 2,53,763 এবং
নারীর সংখ্যা 2,32,842। মোট ভোট কেন্দ্র রয়েছে 190টি এবং ভোট কক্ষ রয়েছে 1,364টি। আগামী 21 জুন পঞ্চমবারের মতন সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে এবং একযোগে 1,364টি ভোট কক্ষে চলবে ভোট গ্রহণ এবং এবারের ভোট গ্রহণটি হতে যাচ্ছে ইভিএম এর মাধ্যমে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।